এই গরমের দুপুরে একদম বিনা মশলায়, প্রায় মশলা দেইনি বললেই চলে, এই রকম একটা মাছের ঝোল নিয়ে আজকে আমি চলে এসেছি। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর গরমের দিনে একদম রিফ্রেশিং এই মাছের ঝোলটা। চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক। মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি রুই মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। আমি মাছগুলোতে সামান্য পরিমাণ লবণ আর হলুদ মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর আমি মাছের ঝোলের জন্য নিয়েছি আলু আর ঝিঙে। এখানে আমি 300 গ্রাম ঝিঙে নিয়েছি আর 2টো আলু নিয়েছি। ঝিঙেগুলোকে এইভাবে দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও যেমন মাছের ঝোলের আলু হয় ঠিক সেইভাবেই কেটে নিয়েছি। এরপর একটা আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচের মতো সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও বানাতে পারেন। সর্ষের তেলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। তেলটা কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে একটু ছড়িয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এক এক করে মাছগুলোকে আমি দিয়ে মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে উলট পালট করে ভালো করে ভেজে নেব। মাছ কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু যখন লাল হতে শুরু করবে আমি এগুলোকে তুলে নেব। আমার কাছে মনে হয় মাছের ঝোলের মাছ একটু হালকা ভাজাই ভালো লাগবে। তারপর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো কালো জিরে। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন হয়ে আসে। পেঁয়াজটা যখন এইভাবে একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে একটু পেঁয়াজের সঙ্গেই ভেজে নেব। আগে থেকে আমি আলুটা ভেজে নিইনি, আপনারা চাইলে কিন্তু আগে থেকেও আলুটা ভেজে রেখে দিতে পারেন। তারপর পেঁয়াজের ওপর এইভাবে দিয়ে দিতে পারেন। আলুটা আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আলুটা লাল লাল হয়ে যায়। যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণ চলুন আমরা একটা মশলা রেডি করে নিই। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব 3 চা চামচ পোস্ত আর দিয়ে দেব 1.5 চা চামচের মতো কালো সর্ষে। কালো সর্ষের বদলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে। এই সমস্ত দানা মশলাগুলোকে আমি একটু মিক্সির জারে কোনো রকম জল না দিয়েই একটু পাউডার করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা আর 10টার মতো রসুন আর দিয়ে দেব সামান্য একটু লবণ, যাতে সর্ষে বাটলে যে তেতো হয়ে যায় সেটা না হয়। আর দিয়ে দেব সামান্য একটু গরম জল। গরম জলটা দিয়ে 2 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে পোস্তটা গরম জল দিয়ে পেস্ট করে দেখবেন, পোস্ত কিংবা সর্ষে পেস্টটা কিন্তু খুব ভালো হয়। 2 মিনিট পর দেখুন আমি এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্টটা কত সুন্দর রেডি হয়েছে। এদিকে আমাদের আলুগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোর সঙ্গেই দিয়ে দেব ঝিঙে। ঝিঙেটাকেও আমি একটু ভেজে নেব প্রায় 2-3 মিনিটের মতো। ঝিঙে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। লবণটা একটু বুঝে শুনেই দেবেন, কারণ আমরা কিন্তু সর্ষে বাটার সময়তেও লবণ দিয়েছি। এখানে চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে কালারটা সুন্দর হবে, কিন্তু আমি আর দিলাম না, কারণ এটা আমি একদম হালকা পাতলা একটা ঝোল বানাচ্ছি। একদম দেখলেই পেলেন খুব বেশি মশলা আমি এখানে দিইনি। মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব আমি এখানে সর্ষে পোস্ত বাটাটা। সর্ষে বাটা দিয়ে কিন্তু খুব বেশি কষাবো না, তাতে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। একটু জাস্ট নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ভালো করে একটু মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। আপনারা ঝোলটা যেমন পছন্দ করবেন ঠিক তেমন অনুযায়ী জলটা দেবেন। যে যেমন যতটা ঝোল রাখতে চাইবেন ঠিক ততটাই এখানে জল দেবেন। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
দিয়ে এটাকে গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না আলু ঝিঙে পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 6-7 মিনিট পর ঢাকা খুলে এখানে একবার দেখে নেব আলু ঝিঙে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো। টমেটোটাকে আমি শেষে দিলাম, আপনারা চাইলে মশলা কষানোর সময়তেও দিতে পারেন। এখানে টমেটো যাতে একটু গোটা গোটা থাকে তাই আমি লম্বা লম্বা করে টমেটোগুলোকে শেষে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে ধনেপাতা। ধনেপাতা থাকলে দেবেন, না থাকলে কিন্তু না দিলেও চলবে। তারপর ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলেই কিন্তু আমাদের মাছের ঝোল ঝিঙে দিয়ে হালকা মশলায় একেবারে রেডি হয়ে গেছে। গরমের দুপুরে এইভাবে একবার ঝিঙে দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে একদম বিনা মশলায় মাছের ঝোল বানিয়ে দেখুন। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।